যখন একীভূত পাকিস্তানের কথা বলা হয় তখন জামায়াতের ওই নেতা কোনো প্রতিবাদ করেন না। যখন মুক্তিযুদ্ধের শহীদদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়, বীরাঙ্গনাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়, ওই জামায়াতের নেতা কিছু বলেন না। তো এইটা কখন তাদের গায়ে লাগলো? কারণ এই কারণেই গায়ে লাগছে, তাদের সাথে হয়তো কোনো কানেকশন তাদের আছে। আমরা তো তাদেরকে মিন করে দিইনি, আমরা কি জামায়াতের কথা লিখছি এখানে? আচ্ছা, একটা খুব পরিষ্কার বিষয় যে আমরা দেখছি যে বিজয়ের মাস আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এরকম অনেক ক্লিপ দেখছি যেখানে কিছু দলের মানুষজন, কিছু গোষ্ঠীর মানুষজন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদের সংখ্যা, ধর্ষিতা নারীদের ব্যাপারে অনেক বাজে মন্তব্য করছে এবং ৭১কে মিথ্যা, ভারতীয় প্রোপাগান্ডা ইত্যাদি নানান সম্ভাষণে সম্ভাষিত করতেছে। সেই জায়গা থেকে আমাদের সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তাদের লাগামহীন বক্তব্য চলে যাচ্ছে এবং তারা একীভূত পাকিস্তানের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে। তারা বলছে যে পাকিস্তান থাকলেই ভালো হতো, এরকম কথাবার্তা বলছে। তো সেই জায়গা থেকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের একটা সূতিকাগার। এখান থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রাথমিক পরিকল্পনা হয়েছিল এবং বাংলাদেশের যে পতাকা, সেই মানচিত্র খচিত পতাকার ডিজাইন এই হলের ১১৬ নম্বর রুমে হয়েছিল। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারিত্বকে ধারণ করে আমরা শহীদ সার্জেন্ট জহুরুল হক কলেজ শিক্ষার্থীরা এই ধরনের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখি সরকার থেকে কোনো ব্যবস্থা নেয় না এবং আমাদের ডাকসু থেকেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না, কোনো প্রতিবাদ জানায় না, তার পরিপ্রেক্ষিতে আমরা সন্ত্রাসী রাষ্ট্র, যেই সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশে ১৯৭১ সালে একটি গণহত্যা চালিয়েছে, বেলুচিস্তানের মুসলমানদের উপর গণহত্যা চালিয়েছে, যে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান এখনও আফগানিস্তান সীমান্তে মুজাহিদিন ভাইদেরকে নিয়মিত হত্যা করতেছে, সেই সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের পতাকাকে পদদলিত করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেই। তারই পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে হলে একটা ব্যানার লাগাই এবং তার পাশাপাশি পাকিস্তানের পতাকাকে নিচে রাখি। এটা আমার জুনিয়র যারা ছিল তাদের উদ্যোগ, তাদের সাথে হচ্ছে আমিও একীভূত হয়ে কালকে এই কাজটা করি। এটা আমাদের সম্মিলিত আইডিয়া ছিল। আচ্ছা, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত বোঝার সবথেকে ভালো হচ্ছে একটা উপায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে যখন এই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। সেখানে বেশিরভাগ কমেন্ট ছিল অত্যন্ত খারাপ কাজ হয়েছে, কিন্তু এই খারাপ কাজ আপনারা বারবার করুন। মানে আমরা এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতে দেখেছি যে এর ধারাবাহিকতায় তারাও স্টিকার বানানোর জন্য আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছে এবং তারাও ধারাবাহিকভাবে এই কাজটা করতেছে। যখন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, শহীদের সংখ্যা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা হয়, দেখেন শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিল, জেলে ছিল। শেখ মুজিবকে কাল্ট বানানো আমাদের উদ্দেশ্য না। শেখ মুজিবকে হাসিনা যে কাল্ট বানিয়েছে, শেখ মুজিবের বা আওয়ামী লীগের ইতিহাস আমরা বিশ্বাস করি না। কিন্তু মহান মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের ইতিহাসের সবথেকে গৌরবময় অধ্যায় এবং এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পার্টিসিপেট করেছে এবং ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে। এতে কি কোনো বিতর্ক আছে? নাই। বাংলাদেশের উপর পাকিস্তান এই পতাকাকে হাতে নিয়ে, এই পতাকা গাড়িতে ঝুলিয়ে যে গণহত্যা চালিয়েছে, এতে কোনো বিতর্ক আছে? নাই। তো যেই পরিপ্রেক্ষিতে যখন একীভূত পাকিস্তানের কথা বলা হয় তখন জামায়াতের ওই নেতা কোনো প্রতিবাদ করেন না। যখন মুক্তিযুদ্ধের শহীদদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়, বীরাঙ্গনাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়, ওই জামায়াতের নেতা কিছু বলেন না। তো এইটা কখন তাদের গায়ে লাগলো? কারণ এই কারণেই গায়ে লাগছে, তাদের সাথে হয়তো কোনো কানেকশন তাদের আছে। আমরা তো তাদেরকে মিন করে দিইনি, আমরা কি জামায়াতের কথা লিখছি এখানে? আমরা রাজাকারের কথা লিখছি। রাজাকার তো অনেক দলেই গেছে, শুধু সব রাজাকার কি জামায়াতে গেছে? অনেক রাজাকার তো অন্য দলে গেছে। আমরা জামায়াতের কথা লিখছি, আমরা লিখছি পাকিস্তানের কথা। তো যারা জামায়াত এবং পাকিস্তানের সহচর, যারা, আমরা জামায়াতের কথা লিখিনি, কিন্তু যারা রাজাকারদের সহচর তাদের গায়ে লাগবে। আমরা তো জামায়াতের কথা লিখিনি, কোথাও জামায়াতের কথা লেখা আছে ওখানে? দেখেন লেখা আছে। তো জামায়াতের প্রার্থীর কেন লাগলো? কারণ জামায়াতের প্রার্থী মনে করতেছে তাদের। তো কারা মনে করে? ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো ব্যাপার।